আজকের লেকচারে আমরা শুরু করব স্ট্রিং ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা সি প্রোগ্রামিং এর বেসিক আইডিয়াস গুলো ক্লিয়ার করেছি, কিভাবে অ্যারে ডিল করতে, এই সব জিনিসগুলো কিন্তু আমরা এর আগের লেকচারে একের এক আমরা ক্লিয়ার করেছি। এই লেকচার অনওয়ার্ডস আমরা স্ট্রিং কনসেপ্টটাকে নিয়ে ডিল করব, কাকে বলে স্ট্রিং সেটাকে ভালো করে বুঝবো এবং তার ভিত্তিতে কত রকম স্ট্রিং এর ইনবিল্ট ফাংশন আছে সেটাও আমরা এর পরের লেকচারে দেখব। তারপরের লেকচারে কিন্তু আমরা একটা স্ট্রিং এর একটা প্রবলেম সলভ করব, করে দেখব যে কিরকম ধরনের প্রবলেম আমাদের এই স্ট্রিং এর জনারে আমাদের এই সি প্রোগ্রামিং এ দিতে পারে। তাহলে চলো আমরা একে এক কনসেপ্টগুলোকে ক্লিয়ার করি। স্ট্রিং কাকে বলে, প্রথমেই আমি একটা লাইন আমি স্ক্রিনে লিখে রেখেছি, তোমরা আশা করি দেখতেই পাচ্ছ যে স্ট্রিং ইজ অ্যান অ্যারে অফ ক্যারেক্টার্স। একদম সিম্পল কথায় যদি আমি স্ট্রিংকে এক কথায় যদি বলতে যাই, স্ট্রিংকে বলা হয় অ্যারে অফ ক্যারেক্টার্স। তোমরা খুব ভুল না বললে, আমি যখন অ্যারে কাকে বলে সেটা অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি এর আগের কনসেপ্টে। ওয়ান ডাইমেনশন অ্যারে অ্যান্ড টু ডাইমেনশন অ্যারে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে গেছে। অ্যারে জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি কনসেপ্টে যদি বলি, অ্যারে ইজ এ কালেকশন অফ সিমিলার ডেটা, মানে আমরা ভেরিয়েবলস এর মধ্যে আমরা সিঙ্গেল ডেটা রাখতে পারি। ইফ আই এম নট রং, যদি ভেরিয়েবলের কথা বলি, যদি আমরা এখানে সিঙ্গেল মানে একটা ডেটা আমরা রাখতে পারি, কিন্তু অ্যারের মধ্যে সিমিলার ডেটা টাইপের মোর দেন ওয়ান ডেটা কিন্তু আমরা স্টোর করতে পারি। এটাই হচ্ছে গল্প, বলা হয় অ্যারে। তো এবার সেই সূত্রে দাঁড়িয়ে আমরা স্ট্রিং যদি বলি, স্ট্রিং কথাটার একটা নর্মাল মানে আছে। স্ট্রিং কথাটার নর্মাল মানে হচ্ছে কালেকশন অফ অ্যালফা নিউমেরিক ক্যারেক্টার্স বলতে পারো। যদি নর্মাল আমি যদি বলি, যারা এখনো স্ট্রিং কথাটা শোনোইনি যে স্ট্রিং কি জিনিস, খায় না মাথায় মাকে, যদি একটা কথা বলি তাহলে ভাববে যে স্ট্রিং কথাটার মানে হচ্ছে কালেকশন অফ অ্যালফা নিউমেরিক ক্যারেক্টার্স। তো সেই সূত্রে দাঁড়িয়ে অ্যালফা নিউমেরিক কথাটার মানে কি, তোমরা যে কিবোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ যখন ভিডিওটা দেখছো, হয় ফোনে দেখছো হয় কম্পিউটারে তোমরা এই ভিডিওটা দেখছো, তো সেই সূত্রে দাঁড়িয়ে যে কম্পিউটারে যদি ভিডিওটা দেখো বা ফোনেও যদি দেখো, তোমাদের যে কিপ্যাডটা আছে, যাকে বলে কুয়াটি কিপ্যাড, ওই কুয়াটি কিপ্যাডের মধ্যে যতগুলো ক্যারেক্টার্স তোমরা দেখতে পারো ওই সবগুলোকে বলা হয় অ্যালফা নিউমেরিক বলা হয়, যেখানে অ্যালফাবেটও আছে, সিম্বলও আছে এবং নাম্বারসও আছে। যতগুলো, যেরকম হচ্ছে আমি বললাম ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড, বড় হাতের এ থেকে বড় হাতের জেড, নাম্বারস গুলো 0 থেকে 9, এছাড়া যতগুলো সিম্বলস আছে, ব্র্যাকেটস আছে, এই সবগুলোকেই মোটামুটি আমরা বলতে পারো অ্যালফা নিউমেরিক ক্যারেক্টার। যে @, হ্যাশট্যাগ যতগুলো আমাদের আছে মোটামুটি তোমরা দেখতে পারো তোমাদের কিবোর্ড, এগুলো সবগুলোকেই কিন্তু আমরা কালেকশনস অফ বা নর্মালি বলতে পারি অ্যালফা নিউমেরিক ক্যারেক্টার্স বলতে পারি। কালেকশন কথাটার মানে কি, কালেকশন কথাটার মানে হচ্ছে যখন আমরা এগুলোকে একসাথে রাখবো। যেরকম আমি যদি বলি, ধরো হাইপোথেটিক্যালি তোমরা যখন পাসওয়ার্ড দাও, ফেসবুক বলো, জিমেল বলো, কোনো জায়গা তোমরা কি করো, তোমার ধরো নাম রাম, একটা নাম বললাম @97, ধরে নাম এটা বললাম, দিস ইজ আ পাসওয়ার্ড। যে কোনো কিছুর হতে পারে, ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রামের হতে পারে, টুইটারের হতে পারে। তো সেই সূত্রে এই যে দেখতে পাচ্ছ এই পুরো জিনিসটাকে ধরে আমরা বলবো একটা স্ট্রিং বলতে পারো। বা যে তোমরা যে কোনো মানে প্যারাগ্রাফ লিখছো ওটাও একটা স্ট্রিং হতে পারে, কোনো একটি ওয়ার্ড লিখছো সেটা একটা স্ট্রিং হতে পারে, কোনো একটি সেন্টেন্স লিখছো সেটাও কিন্তু একটা স্ট্রিং হতে পারে। স্ট্রিং মানে যেখানে আমাদের কালেকশনস অফ অ্যালফা নিউমেরিক কনসেপ্টে আমরা ডিল করি। এবার গল্পটা সি, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্ট্রিংকে বিভিন্নভাবে ডিল করে, কিন্তু আমরা যেহেতু সি এর কথা বলছি, তো সি কিভাবে স্ট্রিংটাকে ডিল করে সেটা এখন একটু দেখবো। তো আমাদের প্রথমে দেখার আগে আমরা আগে ক্যারেক্টার অ্যারে কি করে বানাতে হয় তার একটা আইডিয়া দেখবো। কারণ কি এর আগের লেকচারগুলোতে হয়তো আমরা ইন্টিজার অ্যারেকে নিয়ে বেশি ডিল করেছি, যে এক্সাম্পলস গুলো আমরা রেখেছিলাম। এবার আমরা কি করব, ক্যারেক্টার অ্যারে কি করে ডিল করতে হয় সেটা একটু দেখবো। আমাদের ক্যারেক্টার অ্যারে ডিলিং এর কনসেপ্ট হচ্ছে, প্রথমে ডেটা টাইপ তো জানোই, CHAR ক্যার, তারপর তোমার অ্যারের নাম, ধরে নাও আমি অ্যারের নাম দিলাম STR, তারপর তোমাকে এখানে ব্র্যাকেটের মধ্যে তোমাকে সাইজ মেনশন করতে হয় যে কত সাইজের তুমি অ্যারে তুমি বানাতে চাইছো। দিস ইজ দ্য নেম অফ দ্য অ্যারে। এটা বেসিক্যালি যেটা আমরা এতেও পড়েছি, ইন্টিজার টাইপেও দেখেছিলাম আমরা, তো এই সেমই আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যদি ক্যারেক্টার অ্যারে তৈরি করো তার মানে এখানে তুমি ক্যারেক্টারস রাখতে পারবে। এবার ক্যারেক্টারস আর স্ট্রিং এর পার্থক্য কি, বড় প্রশ্ন আমি যদি বলি, আমরা বলে দিই ক্যারেক্টার হচ্ছে 1 বাইট স্টোর করে। 1 বাইট যদি এর মেমোরিতে অ্যালোকেশনের কথা ভাবি, যে র্যামে কতটা জায়গা নিতে পারে একটা ক্যারেক্টার ভেরিয়েবল, বলতে পারো যে STR যদি আমি যদি লিখতাম সিঙ্গেল ক্যারেক্টার S,
মানে এটা কিন্তু একটা ক্যারেক্টার অ্যারে কথা বললাম, এটা কিন্তু একটা সিঙ্গেল ক্যারেক্টার ভেরিয়েবল। এই এসটা হচ্ছে কিন্তু সিঙ্গেল ক্যারেক্টার ভেরিয়েবল। তো আমি যদি একটা সিঙ্গেল ক্যারেক্টার ভেরিয়েবল বানাই, তো তার মধ্যে আমি একটা ক্যারেক্টার আমি স্টোর করতে পারবো, ওয়ান ক্যারেক্টার অনলি, ঠিক আছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের এর মেমোরিতে কত অ্যালোকেশন হবে, 1 বাইট মেমোরি কিন্তু অ্যালোকেশন হয়, এটাই মেন গল্প। আর আমি যদি এটারই একটা অ্যারে নিয়ে নিই, তা যে সাইজটা আমরা এই জায়গাটা মেনশন করব, ততগুলো ক্যারেক্টার তুমি এখানে রাখতে পারবে। মানে অ্যারে যেরকম কনসেপ্ট অ্যাজ ইউজুয়াল সেম, আশা করি খুব ভুলে যাওয়ার ব্যাপার নেই যে এখানে আছে প্রত্যেকটি অ্যারেতে এরকম তোমাকে, আমি যদি এই সাইজের জায়গায় যদি ধরে নাও 10 লিখি, তাহলে এখানে আমাদের 10খানা এরকম আমাদের ঘর হয়ে যাবে। এবং প্রত্যেকটি ঘরের মধ্যে আমাদের কি হবে, ইন্ডেক্স নাম্বারিং হবে ফ্রম দ্য 0 1 2 3 এইভাবে চলতে থাকবে আপ টিল তোমার যেটা লাস্ট যে ইন্ডেক্সটা আছে, যে 10, যদি আমি 10 দিতাম তাহলে সবসময় 10 - 1, কেন 0 থেকে শুরু হচ্ছে, দেখো 10টা ঘরই আছে, যদি গুনে দেখো তোমরা স্ক্রিনে 10খানা ঘরই পাবে, বাট তোমার ওটা 0 থেকে 9 অব্দি কিন্তু ইন্ডেক্সিং হবে। এই হচ্ছে বেসিক আইডিয়া হচ্ছে ক্যারেক্টার অ্যারে। এইবার গল্পটা হচ্ছে আমাদের যে সি প্রোগ্রামে আমরা যখন স্ট্রিংকে নিয়ে হ্যান্ডেল করতে যাই, তখন কিন্তু ব্যাকএন্ডে স্ট্রিংটা কিন্তু ক্যারেক্টার অ্যারের মধ্যেই স্টোর করে। যেরকম আমি হাইপোথেটিক্যাল একটা কথা বলছি, বুঝতে পারবে। ধরে নাও আমি একটা স্ট্রিং আমি রাখছি, ধরে নাও স্ট্রিং কিভাবে আমরা রাখতে পারবো সেটারও আমরা সবকিছু আস্তে আস্তে দেখবো। যদি আমি জাস্ট বলার জন্য বলছি, ধরে নাও আমি কম্পিউটার, যদি কম্পিউটার কথাটা যদি আমাদের অ্যাজ আ স্ট্রিং, যেহেতু এটা কালেকশনস অফ অ্যালফা নিউমেরিক ক্যারেক্টার্স রয়েছে, তো এটাকে যখন রাখতে যাব তখন কিভাবে স্টোর হবে আমাদের মেমোরিতে বাই সি প্রোগ্রাম, তখন কিন্তু কনসেপ্টটা এইভাবে হবে। সি প্রথম মানে একটা অ্যারের মধ্যে চলে যাবে, COMP, এটা তারপরে ইউ, তারপরে TER, এইভাবে কিন্তু জিনিসটা অ্যাজ ইউজুয়াল তোমাদের অ্যারের মধ্যে কিন্তু এইভাবে স্টোর হয়। এটাই কনসেপ্টটা বলছে যে স্ট্রিং ইজ নাথিং বাট আ কালেকশনস অফ, বলতে পারো অ্যালফা নিউমেরিক বা অ্যারে অফ ক্যারেক্টার। দেখো প্রত্যেকটি ঘরের মধ্যে একটা করে ক্যারেক্টার বসে রয়েছে, দেখতে পাচ্ছ, এর প্রত্যেকটি ইন্ডেক্সিং আছে। তার মানে বলতে পারো এটা একটা ক্যারেক্টার অ্যারে, একদম সিম্পল কথাই বলতে পারি, ইটস ওয়ান কাইন্ড অফ আ ক্যারেক্টার অ্যারে। তার মধ্যে আমাদের ক্যারেক্টার্স গুলো এক একটা ইন্ডেক্সে বসে রয়েছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা এটাকে ওয়ান কাইন্ড অফ আ স্ট্রিং এইভাবে কিন্তু ব্যাক এন্ডে কিন্তু আমরা স্টোর হয়, মানে একটা ক্যারেক্টার অ্যারের ভিত্তিতে কিন্তু আমাদের গল্পটাকে আমরা স্টোর করে রাখি। এই হচ্ছে বেসিক গল্প। স্ট্রিং বলে আলাদা করে কোনো ডেটা টাইপ কিন্তু সিতে নেই, যেটা অন্য অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেয়, যেরকম জাভা দেয়, পাইথন দেয়, কিন্তু সি কিন্তু কোনোভাবে কোনো এর জন্য আলাদা করে ডেটা টাইপ দেয়নি। জাস্ট সি একটা কথাই বলে গেছে, সি প্রোগ্রামে আমরা একটা কথাই আমরা যে জানবো, যে সি যখন স্টোর করে ও ক্যারেক্টার অ্যারের মারফতে স্টোর করে। যেরকম একটা এক্সাম্পল দিই, যে ধরে নাও আমি সেম জিনিস যদি রাখতে চাই, আমি যখন কোনোভাবে যখন ম্যানুয়ালি এরকম কোনো স্ট্রিং যদি স্টোর করতে হয়, কিভাবে স্টোর করব দেখো। প্রথমে লিখবো CHAR ক্যার, তারপরে লিখবো অ্যারের নাম, ধরে নাও STR, তারপরে ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে, হয়ে গেল। তারপর আমি চাইলে কিন্তু এই ডবল কোটসের মধ্যে সবথেকে মাথায় ডবল কোটস ব্যবহার করবে, করে এখানে লিখবে কম্পিউটার, বুঝতে পারলে। এইভাবে কিন্তু আমরা কিন্তু স্টোর করব গল্পটাকে, যদি আমাদের স্ট্রিং স্টোর করতে হয়। অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, যদি ম্যানুয়ালি উই হ্যাভ টু স্টোর সাম স্ট্রিং ইন আ ভেরিয়েবল, তো ওরকম ভাবে স্ট্রিং তো ভেরিয়েবল নেই, বাট আমাদের কাছে কিন্তু ক্যারেক্টার্স অ্যারে আছে। সেই অ্যারের মধ্যে বাই ডিফল্ট কিন্তু এটা যদি লিখি, তাহলে বাই ডিফল্ট এরকম হয়ে যাবে, মানে বাই ডিফল্ট ব্যাকএন্ড এইভাবে কিন্তু জিনিসটাকে স্টোর করে দেবে, ঠিক আছে। সি প্রোগ্রামিং এর যদি আমরা করি, আমাদের কম্পাইলার যে আছে সেই জিনিসটাকে এইভাবে স্টোর করে দেবে। এবার একটা গল্প আমাদের সিতে থাকে, যে যখনই কোনো স্ট্রিং আমাদের শেষ হয়, যেরকম কম্পিউটারে আর এর পর শেষ হয়ে যাচ্ছে, তারপর আমাদের একটা ক্যারেক্টার্স বলে, যেটাকে বলা হয় \0, ঠিক আছে। ভালো করে জিনিসটা জেনে নাও, এই \0টাকে বলা হয় হচ্ছে এন্ড অফ স্ট্রিং বলা হয়, এন্ড অফ স্ট্রিং। এটা তোমরা যদি না দাও, কম্পাইলার বাই ডিফল্ট এর যে লাস্ট, এর পরের ইন্ডেক্সটায় \0 এইভাবে বসিয়ে দেবে। 8 নম্বর ইন্ডেক্সে ধরে নাও কম্পিউটারের পরে বাই ডিফল্ট \0টাই কিন্তু বসিয়ে দেয়। এটাকে বলা হয় আমাদের এন্ড অফ স্ট্রিং বলা হয় \0টাকে। খুব ইম্পর্টেন্ট জিনিস, একটু মাথায় রাখবে। এটাকে নর্মালি বলা হয় নাল ক্যারেক্টার বলা হয়। এর আরেকটা নাম আমি বলে দিই, দিস ইজ অলসো নোন অ্যাজ নাল ক্যারেক্টার। আর এটাকে নর্মালি \0টাকে বলা হয় এন্ড অফ স্ট্রিং। মানে এটা যখনই আমরা এনকাউন্টার করি, মানে কম্পাইলার এইভাবেই জিনিসটা বোঝে যে এন্ড অফ স্ট্রিং মানে \0 পাওয়া মানেই কিন্তু আমার স্ট্রিংটা কিন্তু শেষ হয়ে গেছে। এটাই হচ্ছে বেসিক গল্প, ঠিক আছে। সেই সূত্রে দাঁড়িয়ে কি করে আমরা একটা স্ট্রিং ভেরিয়েবলকে
স্ট্রিং ভেরিয়েবল বলবো না, ক্যারেক্টার অ্যারের মধ্যে কি করে একটা স্ট্রিং রাখতে পারবো তার আইডিয়াটা আমরা দেখে নিয়েছি। এইবার গল্পটা হচ্ছে কিভাবে স্ট্রিংকে ইনপুট নেবো আর ডিসপ্লে করব, বেসিক এই জিনিসপত্রগুলো একটু ক্লিয়ার হয়ে গেলে কিন্তু আমরা ফার্দার ডিলিং করতে পারবো। তো সেই সূত্রে দাঁড়িয়ে কিভাবে আমাদের স্ট্রিংকে আমরা ইনপুট নেওয়ার জন্য, তো আমাদের কাছে অবভিয়াসলি ফাংশন তোমরা জানোই, এর বেসিক থেকে আমি দেখিয়েছি, যেটা কিনা স্ক্যানএফ আমাদের কাছে রয়েছে আর আমাদের প্রিন্ট এফ রয়েছে, ঠিক আছে। এই দুটো দিয়ে তো আমরা বেসিক্যালি ইনপুট এবং ডিসপ্লে করি, এটা কোনো ব্যাপার না। বাট স্ট্রিংকে ইনপুট নেওয়ার জন্য, ডিসপ্লে করার জন্য আরো দুটো কিন্তু ফাংশন আছে। একটাকে বলা হয় গেট এস, গেট এস মানে গেট স্ট্রিং, আর একটাকে বলা হয় পুট এস মানে প্রিন্ট করার জন্য। আমি তলায় তলায় লিখেছি, স্ক্যানের বিনিময়ে আমি গেট এস ইউজ করব, প্রিন্টের বিনিময়ে আমি পুটেস ইউজ করব। স্ক্যানএফ এবং প্রিন্টএফ দিয়েও করতে পারবো, সেটাও দেখাবো। বাট স্ক্যানএফ এবং প্রিন্টএফ দিয়ে করলে একটা প্রবলেম তোমরা ফেস করবে, সে প্রবলেমটাও কিন্তু এই ভিডিও দেখাবো, লেকচারে বলবো আমি। এই জন্য আমাদের বেটারমেন্টের জন্য আমরা গেটেস এবং পুটেসটা ইউজ করি। তো এই গেটেস এবং পুটেস এই দুটো ফাংশন কোন হেডার ফাইলের মধ্যে আছে, বড় প্রশ্ন। তার জন্যই আমরা পরের লেকচারও ডিটেলসে দেখবো। জাস্ট একটু বলে দিই, এই দুটো ফাংশন আমাদের স্ট্রিং ডট এইচ বলে একটা হেডার ফাইল আছে সি এর মধ্যে, তো তার মধ্যে কিন্তু এই দুটো ফাংশনের ডেফিনেশন লেখা আছে। তাই সেই সূত্রে যখন তোমরা স্ট্রিং এর কোনো প্রোগ্রাম করবে, তখন তোমরা যদি গেটেস পুটেস বা এই যে হেডার ফাইলের মধ্যে অনেকগুলো ফাংশন আছে স্ট্রিং এ, যেটা আমরা এর পরের ভিডিওটাই দেখবো, তো সেগুলোকে অ্যাক্সেস করতে গেলে তোমাদের কিন্তু স্ট্রিং ডট এইচ কিন্তু এই হেডার ফাইলটা তোমাদের ইনক্লুড করতে হবে তোমাদের প্রোগ্রামের মধ্যে। খুব ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো কিন্তু আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা দেখবো বেসিক কিভাবে আমরা স্ক্যানএফ এবং আমরা প্রিন্টএফ দিয়ে প্রথমে নিতে পারি, তারপর আমরা দেখবো পুটেস দিয়েও কিভাবে নিতে পারি। সেই কনসেপ্টগুলো আমরা একে একে ক্লিয়ার করব। করার আগে একটা কনসেপ্ট আমরা ডিল করব, হচ্ছে পার্সেন্টেজ। যেরকম আমরা খুব ভুল না বললে যারা দেখেছো আগে বেসিক পার্সেন্ট ডি ইউজ করতাম, পার্সেন্ট এফ ইউজ করতাম, এই জিনিসপত্রগুলো আমরা ইউজ করতাম। তো সেই সূত্রে আমাদের এই পার্সেন্ট এসটা কেন, হোয়াট ইজ দিস, এটা ফর দ্য স্ট্রিং, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ফরম্যাট স্পেসিফায়ার বলতে পারো। তো আমরা এটা স্ট্রিং এর জন্য ডিল করি, যখন আমরা স্ট্রিংকে ডিল করি তখন আমরা পার্সেন্ট এস লিখি। কোথায় লিখি, কিভাবে লিখি সেটা আমি বলবো নিশ্চয়ই, কোনো চিন্তার বিষয় নেই। ধরে নাও আমি যখন কোনো ইনপুট নিচ্ছি ভায়া স্ক্যানএফ এর ক্ষেত্রে, তখন আমরা লিখবো স্ক্যানএফ। ধরে নাও আমাদের একটা ক্যারেক্টার অ্যারে আছে, ধরে নাও ক্যার এসটিআর বলে একটা ক্যারেক্টার অ্যারে অফ 100 সাইজ আমি নিয়ে রেখেছি এবং তার মধ্যে ইউজার থেকে ইনপুট নিচ্ছি। তখন আমরা প্রথমে তারা ডিসপ্লে মেসেজ দিয়ে দেবে প্রিন্ট এফ দিয়ে, এটা আমি আর লিখলাম না যে এন্টার আ স্ট্রিং, এটা তো আমি এন্টার আ স্ট্রিং আমি ছোট করে তোমাদের বোঝাচ্ছি। আমরা প্র্যাকটিক্যালও দেখবো, ডাবল কোটস ইউজ করবে, তো সেই সূত্রে গেলে আমরা প্র্যাকটিক্যালও দেখবো, এটাকে চিন্তার বিষয় নেই। আর যখন মেইন যে স্ক্যানএফটা লেখার সময় আমরা কি করি, এই জায়গাটা যখন আমি স্ট্রিং ইনপুট নিই তখন আমরা এখানে পার্সেন্ট, যদি স্ক্যানএফ দিয়ে নাও, ঠিক আছে, দুটো জিনিস দেখাবো, পার্সেন্ট এস কথাটা ইউজ করবে, কমা দিয়ে আমরা এই যে এসটিআর অ্যারের নামটা আমরা প্রোভাইড করব। এখানে তোমাদের একটা বড় প্রশ্ন মাথায় আসবে যে স্যার এর আগেও আমরা অ্যারে ইনপুট নেওয়া শিখেছি, সেখানে কিন্তু আমরা অ্যারের এই যখন আমরা স্ক্যানএফ দিয়ে ইনপুট নিতাম, ফার্স্ট কথা আমরা এইভাবে নিতাম না, আমাদের ফর লুপ দিয়ে নিতে হতো, এবং ফর লুপ দিয়ে নেওয়ার সময় আমাদের এখানে অ্যাম্পারসেন্ট সাইনটা ইউজ করতে হতো স্ক্যানএফে। কিন্তু এখানে কেন ইউজ করছি না স্যার, খুবই ইম্পর্টেন্ট কথা, কেন ইউজ করছি না, কেন কি এখানে এই এসটিআর মানে কি, বড় প্রশ্ন। এসটিআর যেহেতু এটা স্ট্রিং টাইপে, এটা টাইপ কাস্টিংটা আমরা স্ট্রিং এ বলে দিয়েছি, মানে ফরম্যাটটা আমার স্ট্রিং টাইপের আছে, এটা বলে ফরম্যাট স্পেসিফায়ার বলতে পারো। তো ফরম্যাটটা যেহেতু স্ট্রিং, কম্পাইলার কি করবে, এই এসটিআর এর মধ্যে কি আছে, অবভিয়াসলি অ্যারের যে নামের মধ্যে কিন্তু অ্যারের স্টার্টিং অ্যাড্রেস থাকে, যাকে বলা হয় বেস অ্যাড্রেস বলা হয়। বেসিক আইডিয়াগুলো আমি কিন্তু অ্যারেতে এই জিনিসগুলো বলে দিয়েছি অলরেডি। তো এসটিআর মানে যে এটা নেম অফ দ্য অ্যারে, এর মধ্যে বেস বা স্টার্টিং অ্যাড্রেস বলতে পারো অ্যারের আছে। তো সেই সূত্রে যখন আমরা এটাকে স্ট্রিং টাইপের ইনপুট নিচ্ছি, কম্পাইলার বুঝে যাচ্ছে যে এসটিআর কে আর আলাদা করে অ্যাম্পারসেন্ট দিতে হয় না। এবার তোমাদের যদি একটু মাথায় হয় যে অ্যাম্পারসেন্ট কেন দিতাম স্যার, অ্যাম্পারসেন্ট দিয়ে হচ্ছে সেটাকে তার অ্যাড্রেসটা ডিনোট করার জন্য। আমরা বেসিক যখন ক্লিয়ার করেছিলাম ভেরিয়েবল যখন কি করে ইনপুট নেবো, তখন আমি কথাটা বলেছিলাম যে অ্যাম্পারসেন্ট দেওয়ার কথাটার মানেই হচ্ছে যে আমরা ওই লোকেশনে ডেটা রাখতে চাইছি। কিন্তু এখানে গল্পটা এটা, এসটিআর এর মধ্যে লোকেশনটাই তো রয়েছে, এসটিআর কন্টেনিং দ্য বেস অ্যাড্রেস অফ দ্য
স্ট্রিং অ্যারে বলতে পারো বা ক্যারেক্টার অ্যারে যেটা তোমরা দেখতে পাচ্ছ, মানে স্ট্রিংটার ক্যারেক্টার অ্যারে যেটা রয়েছে তার বেস অ্যাড্রেস। তো তোমাদের বড় প্রশ্ন হবে স্যার আমরা যখন নর্মাল অ্যারে করেছিলাম তখনও তো ব্যাপারটা একই ছিল, কেন এআরআর এর মধ্যে ধরে নাও যে অ্যারেটা আমরা ডিক্লেয়ার করতাম ইন্ট এআরআর, যেখানে আমরা গল্প ধরে নাও ইন্ট এআরআর ব্র্যাকেটে আমরা 100 যখন আমরা দিতাম আর ইনপুট নেওয়ার সময় আমরা ফর ইউজ করতাম, ওই ফর ইউজ করতাম বলেই কিন্তু আমাদের এই অ্যাম্পারসেন্ট এআরআর অফ আই আমাদের দিতে হতো। কেন কি বলো, এআরআর অফ আই কথাটার মানে কি, এআরআর অফ আই কথাটার মানে হচ্ছে যে অ্যারে স্টার্টিং অ্যাড্রেস প্লাস তোমার ইন্ডেক্স যোগ করে একটা তোমাকে অ্যাড্রেস পাচ্ছ, সেই অ্যাড্রেসে রাখবো। তো সেই কারণের জন্যই আমাদের স্ট্রিং এ দিতে হয় না, কেন কম্পাইলার ইমপ্লিসিটলি এটাকে ইন্টারপ্রিট করে ইটস আ স্টার্টিং অ্যাড্রেস, আর স্টার্টিং অ্যাড্রেসের থেকে সবকিছু একই সাথে থাকে, মানে ইটস আ মানে কন্টিগুয়াস অ্যালোকেশন বলতে পারো, মানে একই সাথে রয়েছে, কোনো মাঝখানে কোনো গ্যাপ নেই, একই সাথে ক্যারেক্টারগুলোকে পরস্পর কিন্তু রেখে দেয়। তো স্ক্যানএফ এর মধ্যে কি একটা প্রবলেম আছে সেটা আমরা তো বেসিক বুঝলাম যে স্ট্রিংকে যখন ইনপুট করতে হবে %s দিয়ে করব, আর প্রিন্টিং এর সময় আমরা সেম %s ইউজ করব। আমি জাস্ট এটা বোঝানোর জন্য ভাবলাম, তোমরা এটাকে অ্যাজ আ নোট হিসেবে রাখতে পারো, এটা কিন্তু এর মধ্যে পার্ট না, জাস্ট তোমাদের কম্পারিজন করার জন্য দেখালাম। তো প্রিন্ট এফ এর মধ্যে আমরা যদি ভাবি সেই জায়গায় দাঁড়িয়ে তা কি হবে, সিম্পল, এখানেও কোনো ব্যাপার না, আমরা সিম্পল কি করব %s দেবো, এটা সেই ফরম্যাট স্পেসিফায়ার যে আমি এখানে প্রিন্ট করতে চাইছি, আর তারপর আমরা স্ট্রিং এর নামটা এখানে শো করে দেবো, ব্যাস তাহলেই কিন্তু গল্প হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা ইনপুট নিতে পারি আর এইভাবে আমরা স্ট্রিংকে ডিসপ্লে করতে পারি বাই ইউজিং দ্য স্ক্যানএফ এবং প্রিন্টএফ। এবার বড় প্রশ্ন এখান থেকে একটা কি আসবে যে হোয়াট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ ইউজিং স্ক্যানএফ, মানে ইনপুট নেওয়ার সময় স্ট্রিং এ আমরা কেন স্ক্যানএফটা খুব একটা ব্যবহার করি না, তার একটা প্র্যাকটিক্যাল কোড দেখালেই তোমরা বুঝতে পারবে। অলরেডি একটা কোডটা আমি এখানে করে রেখেছি তোমাদের জন্য, জাস্ট বোঝাবো, দেখতে পাচ্ছ যেটা আমি বললাম যে আমাদের কোডের মধ্যে কি আছে, আমরা একটা ক্যারেক্টার অ্যারে ডিফাইন করেছি। আমি ধরে নাও সাইজটা আমি এখানে 100 মেনশন করে দিচ্ছি, ঠিক আছে, সাইজ অফ 100 হয়ে গেল। এবার আমি জাস্ট একটা প্রিন্টএফ এখানে দিয়েছি যে এন্টার ইউর নিকনেম বা এন্টার স্ট্রিং, যে কোনো কিছু তোমরা একটা ডিসপ্লে মেসেজ দিতে পারো। তারপর আমরা স্ক্যানএফ দিয়ে ইনপুট করেছি, বলেছিলাম %, দেবো না, এখানে এখানে দিতে হয় না, যখনই স্ট্রিং নিয়ে ডিল করব আর স্ক্যানএফ দিয়ে ইনপুট নেবো আমাদের কিন্তু এই অ্যাম্পারসেন্ট সাইনটা কিন্তু এখানে দিতে হবে না। তারপর যখন ডিসপ্লে করবো লিখেছিলাম প্রিন্টএফ, তারপরে ডাবল কোটসের মধ্যে %s বলে str আমরা সেই ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করেছি। এবার এই জিনিসটাকে আমরা কম্পাইল করে দেখবো যে হোয়াট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ, মানে কেন আমরা স্ক্যানএফটাকে ব্যবহার করি না, তার গল্পটা একটু এখান থেকে আমরা দেখে নেবো। প্রোগ্রামটা কম্পাইল হয়ে গেছে, এবার আমরা সিম্পল একটা স্ট্রিং ইনসার্ট করব। আমি সিম্পল আমার চ্যানেল নামটা এন্টার করছি, কম্পিউটার সায়েন্স উইথ ভাস্কর স্যার, পুরো কথাটা আমি এখানে আমি লিখছি কম্পিউটার সায়েন্স উইথ ভাস্কর স্যার, ব্যাস লিখে দিয়েছি। এবার দেখো, ভালো করে দেখবে, ভালো করে দেখলে বুঝতে পারবে, তার মানে কি ইন্টার হয়েছে। তারপরে এই যে পুরো স্ট্রিংটা আমার str ভ্যারিয়েবল মধ্যে যাবে, এবার আমি পুরোটাকে প্রিন্ট করব, যে এন্টার মারলাম ভালো করে দেখো শুধু কম্পিউটারটা এসছে, আউটপুট দেখো তারপরের লাইনে, ভালো করে দেখলে বুঝতে পারছো আশা করি, যে শুধু কম্পিউটার মানে ফার্স্ট ওয়ার্ডটা এসছে, তারপরের গুলো আসেনি। তার মানে এখানে তো একটা বড় গল্প তোমাদের ক্লিয়ার করতে হবে যে স্ক্যানএফ দিয়ে যদি তুমি কোনো স্ট্রিং ইনপুট নাও, ইনপুটটা কতক্ষণ সাকসেসফুল হবে যত পর্যন্ত তোমরা যত পর্যন্ত স্পেস না দেবে, যখনই ফার্স্ট স্পেস এনকাউন্টার করবে তখনই কিন্তু গল্পটা কিন্তু ইনপুট নেওয়া কিন্তু বন্ধ হয়ে যাবে, স্পেসের আগে অবধি ইনপুটটা সাকসেসফুল নিতে পারবে। মানে এটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো স্ক্যানএফ এর। তোমরা যদি স্পেস না দিতে, আমি যদি দেখাবো তোমাদের সেম জিনিসটাই যদি আমি উইদাউট স্পেসে লিখতাম, দেখবে হয়ে যাবে। আমি ফের কম্পাইল করছি জিনিসটাকে, একই জিনিসটাকে তোমাদের ফের দেখাবো। আমি যদি সেম জিনিসটা যদি আমি অত বড়রা লিখবো না, আমি কম্পিউটার সায়েন্স কতটা পুরো লিখতে চাইছি, ঠিক আছে, একদিন দুটো আসুক না, আগে তো স্পেস দিতে আসেনি, এবার যদি এন্টার মানে পুরোটা চলে আসবে, মানে যখনই তুমি স্পেস দেবে তখনই কিন্তু তারপরের গুলো আর আসবে না কোনোভাবে, তারপরে গুলো কোনোভাবে আর ইনপুট আসবে না। এটাই ছিল একটা বড় ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো, একটা তোমার স্ট্রিংকে ইনপুট যদি নিতে হয় তুমি স্ক্যানএফ দিয়ে, দ্যাটস আ মেজর অ্যান্ড দ্যাটস আ বিগ ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো কিন্তু আমার স্ক্যানএফ এর। এই জিনিসটাকে আমরা ঠিক করব কি দিয়ে, গেটএস দিয়ে। এবার গেটএস যে ফাংশনটা আমি বলেছিলাম, এটা কোথায় থাকে, গেটএস ফাংশন কিছুই না, তোমাদের এর সিনট্যাক্সটা আমি ডাইরেক্ট প্র্যাকটিক্যাল দেখাতে পারি, বাট একটু থিওরিতে লিখে দেখাচ্ছি, তোমরা জিনিসটা আরো ক্লিয়ার করবে। সিম্পল, আমরা প্রথমে একটা ক্যারেক্টার অ্যারে ধরে নাও বাড়ালাম, ক্যার ধরে নাও str, সেম কোনো অসুবিধা নেই, আমাদের 1000 মানে 100 ধরে নাও তার সাইজ। এবার কতগুলো সাইজ তো জানি না, যেগুলো স্ট্রিং এর ইনপুটটার লেন্থ কতগুলো হবে সেটাও আমি জানি না, তো একটা আরবিটারি সাইজ আমরা এখানে ধরে নিই। এটাও একটা কথা বলে দিই যে স্যার এই ক্যারেক্টারের সাইজটা ধরবো কিভাবে, চেষ্টা করবে একটু বড়োর দিকে ধরতে,
এখনকার দিনে আর তো আমাদের মেমোরি নিয়ে খুব প্রবলেম হয় না, আগেকার দিনে অত হতো। এখন মোটামুটি মানুষের যারা স্ট্যান্ডার্ড কম্পিউটার ইউজ করছে তাদের মোটামুটি 8 জিবি থেকে 12 জিবি 16 জিবি এরকম র্যাম থাকে। খুব কম লোকেরই এখন 4 জিবিতেও, 4 জিবি থাকলেও খুব খারাপ না, অ্যাটলিস্ট চলে 2 জিবির র্যামওয়ালা মেশিন এখনকার দিনে খুবই কম আছে। তো সেই সময় দাঁড়িয়ে কোনো ব্যাপার নেই, একটু বড়োর দিকে সাইজ নেবে, তোমাদের মেমোরি ফুল হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। এবার আমরা কি করব, সিম্পল জাস্ট আমাদের একটা প্রিন্ট এফ দিয়ে তুমি ডিসপ্লে রাখতে পারো। সিম্পল প্রিন্ট এফ এন্টার আ স্ট্রিং, যেরকম ভাবে আমি বলতাম এন্টার আ স্ট্রিং এরকম রেখে দেবে ডিসপ্লে মেসেজ। তারপর আমরা জাস্ট এখানে গেটেস ইউজ করবো আর স্ট্রিং এর নামটা দিয়ে দেবে, ঠিক আছে। আমাদের এখানে কোনো আর গেটেস এবং পুটেস দুটোই ফাংশন, পুটেস ফর ডিসপ্লের জন্য আমরা ইউজ করি, আমরা প্রিন্টের জায়গায় পুটেস ইউজ করি আর স্ক্যানের জায়গায় গেটেস ইউজ করি, ঠিক আছে। এখানে মেন প্রশ্নটা হচ্ছে এখানে আমাদের কোথাও ফরম্যাট স্পেসিফায়ার দিতে হচ্ছে না, কিন্তু দুটো দেখো নো ফরম্যাট স্পেসিফায়ার, এটা খুব বড় কথা। এটা বাই ডিফল্ট ওইভাবেই ডিজাইন করা আছে, কোনোভাবে স্পেসিফায়ার ফরম্যাট স্পেসিফায়ার দিতে হয় না। এই হচ্ছে ইম্পর্টেন্ট গল্প। বাট এই দুটো ফাংশনই কিন্তু আমাদের কোথায় আছে, এই দুটো ফাংশনই কিন্তু স্ট্রিং ডট এইচ এ আছে। এবং আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট কথা বলে দিই, আমরা যে প্রিন্ট এফের দিয়ে যে আমরা নর্মাল যে এন্টার আর স্ট্রিং এই কথাটা যে ডিসপ্লে করছি, চাইলে তোমরা এটার বিনিময়ে পুটেসও ব্যবহার করতে পারো, একই ব্যাপার। পুটেস হচ্ছে একদম প্রিন্ট এফের মতন কাজ করে স্ট্রিং ডিসপ্লে করার জন্য। কতটা ক্লিয়ার হয়েছে? জাস্ট আমরা স্ট্রিংকে যখন ডিসপ্লে করতে চাইছি তখন আমরা কোনোভাবে আমরা পুটেস কিন্তু ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নেই। তো প্রিন্টের ওটার মধ্যেই তো আমরা সেই স্ট্রিংটাকেই ডিসপ্লে করছিলাম, সেই সূত্রে কোনো ব্যাপার না, তোমরা ফুটেজ দিয়েও জিনিসটা করতে পারবে। প্র্যাকটিক্যাল স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাবো, কোনো অসুবিধা নেই, জিনিসটাকে ভালো করে দেখে নাও প্র্যাকটিক্যাল স্ক্রিনে। প্র্যাকটিক্যাল স্ক্রিনে আমরা চলে এসেছি, অলরেডি আমি কোডটাকে টাইপ করেই রেখেছি দেখানোর জন্য, সময় বাঁচানোর জন্য। দেখতে পাচ্ছ, দেখো দেখো এখন দেখে কোডটা কিন্তু খুব একটা তোমাদের অসুবিধা হওয়া উচিত না। যেখানে আমরা একটা ক্যারেক্টার অ্যারে str আমাদের 20, আমি একটা কাজ করি এখানে সাইজ 100 করে দিই, আগের মতন একই ছিল, কপি পেস্ট করেছিলাম, একই ব্যাপার ছিল লাস্ট প্রোগ্রাম আর এই প্রোগ্রামটা যা দেখাচ্ছি। তো সেই সূত্রে আমাদের কি আছে, পুটেজ দেখো ভালো করে দেখো, এখানে প্রিন্ট এফ দিইনি কিন্তু আমি বললাম তখন, এখন আমরা স্ট্রিং ডট এইচ হেডার ফাইলটা কিন্তু ইউজ করছি, খুব ইম্পর্টেন্ট কথা। আমরা স্ট্রিং ডট এইচ হেডার ফাইল ইউজ করছি, তাই জন্য আমরা পুটেসের অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছি। কেন পুটেস আর গেটেসের যে ডেফিনেশনটা বলতে পারো বা এই ফাংশনের যে মিনিংটা এই স্ট্রিং ডট এইচ হেডার ফাইলে কিন্তু লেখা রয়েছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা এখানে সিম্পলি কি করলাম, আমরা গেটেসের মধ্যে আমরা পুটেস দিয়ে প্রথমে যেটা আমরা এখানে শো করছি সেটা কিন্তু আমাদের আউটপুট স্ক্রিনে চলে যাবে। তোমরা চাইলে আরেকটা কথা এখানে আমি দেখাবো জিনিস, আমরা কিন্তু পুটেসের মধ্যে একটা থেকে বড় একটা ইনবিল্ট ফিচার আছে, ব্যাকস্ল্যাশ এন দিতে হয় না। যেরকম আমরা অনেক সময় না ব্যাকস্ল্যাশ এন, যেরকম আমি দেখো আমি যদি আগের প্রোগ্রামটাই দেখাই, জাস্ট এখানে চাইলে এটা পাশে নিচ্ছিল, যদি আমাদের ব্যাকস্ল্যাশ যদি এন দিতাম তাহলে এটা পরের লাইনে নিত। দেখো আমি নর্মাল দেখাই, এটাকে আমরা কম্পাইল করছি, কম্পাইল করলে ভালো করে দেখো যে আমাদের যে ইনপুটটা যে আমরা নিচ্ছিলাম, দেখো আমাদের পাশে কার্সার ছিল, আমি যা লিখবো আমি এখানে আমার আসবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আমি যদি এবার এই জায়গাটা ব্যাকস্ল্যাশ এন দিই, যদি ব্যাকস্ল্যাশ এন দিলাম তাহলেই কিন্তু আমার এটা নিচের দিকে যাবে, ঠিক আছে। দেখো ব্যাকস্ল্যাশ এনটা লিখছি, আমি ব্যাকস্ল্যাশ এন দিলাম। এবার আমরা যদি কম্পাইল করি এই কোডটাকে, এবার দেখো ইনপুটটা আমার পরের লাইনে দেখো আসবে, দেখতে পেয়েছো। এবার আমি যা এখানে ইনপুট দেবো সেটাই আমার আউটপুটে আসবে। যাই হোক, এই জিনিসটারই এই ফিচারটাই কিন্তু বাই ডিফল্ট আমাদের পুটেসের মধ্যে আছে। দেখো আমি যখন কম্পাইল করলে বুঝতে পারবে, এন্টার ইওর নিকনেম যেটা আছে, কার্সারটা দেখো বাই ডিফল্ট পরের লাইনেই তোমাকে শো করছে। তাহলে বাই ডিফল্ট পুটেসের মধ্যে তুমি যা ডিসপ্লে করবে, কার্সার তার পরের লাইনে বাই ডিফল্ট কিন্তু চলে আসবে, ওই লাইনে কিন্তু দাঁড়িয়ে থাকবে না। এটাই হচ্ছে বাই ডিফল্ট কনসেপ্ট বলতে পারো। এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইবার আমাদের যে প্রবলেমটা ছিল যে আমি যদি স্পেস এনকাউন্টার করি তাহলে কি ইনপুট নেবে, তো চলো ফের আমি দিই কম্পিউটার সায়েন্স উইথ ভাস্কর স্যার, সায়েন্স উইথ ভাস্কর স্যার যদি কথাটা পুরো আমি দিই, দেওয়ার পর যদি আমি এন্টার মানে দেখো দ্য ইনপুটেড স্ট্রিং ইজ কম্পিউটার সায়েন্স উইথ ভাস্কর স্যার, কিন্তু পুরোটা জিনিসটা তোমাদের স্ক্রিনে কিন্তু দিয়ে দিয়েছে। এটাই কিন্তু গল্প, এটাই হচ্ছে পার্থক্য, যে কিভাবে আমরা গেটেস এবং পুটেস দিয়ে আমরা পুরোটা স্ট্রিং ইনক্লুডিং স্পেস কিন্তু আমরা নিই। খুব বড় প্রশ্ন, অনেক ইন্টারভিউ পারপাস তোমরা দেখছো, পরবর্তীকালে ইন্টারভিউ দিতে যাবে তখনও তোমাদের এরকম ইন্টারভিউরা এরকম লেভেল অফ কোশ্চেন কিন্তু করবে। ভাইভাতে এরকম প্রশ্ন করতে পারে, সেমিস্টার এক্সাম প্লাস তোমাদের গেট এবং নেটে এরকম ধরনের প্রশ্ন তোমাদের আসতেই পারে। এটা কনসেপচুয়াল প্রশ্ন, যেখানে আমরা কেন স্ক্যানএফ এবং আমরা ইউজ করি না, কেন আমরা গেটেস ব্যবহার করি, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ গেটেস ওভার দ্য স্ক্যানএফ, এবং গেটেস কোন মডিউলে থাকে, আমাদের স্ট্রিং ডট এইচ মডিউল বলতে পারো, হেডার ফাইল বলতে পারো। এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এই হেডার ফাইলের গল্পটা এক একভাবে ডিল করে, যারা
যারা পাইথন দেখে সি শিখছো তোমরা জানো পাইথন এই জিনিসটাকে মডিউল বলা হয়, যারা জাভা দেখে সি শিখছো তাদেরকে তারা ভাববে প্যাকেজ বলা হয়। এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নামগুলো আলাদা, বাট কাজ কিন্তু একই, ব্যাপারটা এটাই। তো এই ছিল বলতে পারো বেসিক, কি করে আমরা ইনপুট নেবো, নিয়ে কি করে আমরা ডিসপ্লে করব, কিভাবে কোন ফাংশন দিয়ে ইনপুট নিতে পারি, কোন ফাংশন দিয়ে ডিসপ্লে করতে পারি, আইডিয়াসগুলো আমি এই ভিডিওতে আমি ক্লিয়ার করলাম। আশা করি কনসেপ্টটা তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।